ঘটনাটা হচ্ছে ধরুন আপনাকে যে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়েছে, এখন এই কোশ্চেন যখন আপনি অ্যান্সারগুলো লিখতে যাবেন, ধরেন কোনো একটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে স্মল, অ্যান্সার হচ্ছে স্মল, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসছে, মানে অ্যান্সার হচ্ছে স্মল। এখন আপনি ওখানে বড় হাতের এস দিয়ে ছোট হাতের তারপরে এম লিখেছেন। এই অ্যান্সারটা ভুলও হতে পারে, কারণ ওখানে ডিমান্ড ছিল যে এই এসটা বড় হাতের নাম হয়, ওখানে ছোট হাতের হওয়া উচিত। কিন্তু আপনার অ্যান্সার ঠিক আছে, কিন্তু আপনি শুধু এসটা ছোট হাতে না লিখে বড় হাতে লিখেছেন, এর জন্য আপনার মার্কস কাটা যাবে পুরোটাই। বুঝতে পেরেছেন আমরা? আবার কোথাও বড় হাতে লেখা দরকার, আপনি লিখেছেন ছোট হাতে, তাহলে আপনার মার্কস কাটা যাবে। তার মানে আপনি কিন্তু অ্যান্সারটা ঠিকই লিখেছেন, তাহলে মার্কসটা কাটা যাচ্ছে কেন বলেন তো? সেই বড় হাতের অক্ষর ছোট হাতে লেখার কারণে, ছোট হাতের অক্ষর বড় হাতে লেখার কারণে। এই জন্য সবচেয়ে বেশি রিলায়েবল পদ্ধতিটা হলো কি? সেফ পদ্ধতি কোনটা? সেফ পদ্ধতি হচ্ছে যেমন স্মলটা আপনি তাহলে কি করবেন, সবগুলোকে বড় হাতে রাখবেন, তাহলে আর মার্কস কাটা যাবে। রাইট? তাহলে আমাদের রিসনিং এর যে 40টা কোশ্চেন আছে, সেই 40টা কোশ্চেনের অ্যানসার আমরা সবগুলো কিসে লিখবো? আপার কেস, সবগুলো ক্যাপিটাল।